আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যেখান থেকে পিস টিভি বাংলার আল কুরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকেই আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম এতিমের সম্পদের বিষয়ে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বললেন, এতিমের মাল তোমাদের কাছে থাকবে শুধুমাত্র সংরক্ষণ এবং বৃদ্ধির জন্য। তোমরা যদি সচ্ছল হও তার থেকে একটা পয়সাও নিও না। পিতার মৃত্যুর পর, ভাইয়ের মৃত্যুর পর, আত্মীয়ের মৃত্যুর পর তার এতিম সন্তানদের ভিতরে সম্পদ বন্টন হয়ে যাবে। প্রত্যেকের জন্য তার পাওনা নির্ধারিত হবে, সেগুলো বৃদ্ধি পেতে থাকবে, সেগুলো সংরক্ষিত হতে থাকবে। তুমি অভিভাবক হিসেবে যদি অসচ্ছল হও, কিছু ভোগ করতে পারো, আর যদি অসচ্ছল না হও তাহলে কিছুই নিও না। যদি অসচ্ছল হও তাহলে স্বাভাবিকভাবে আইনগত বিবেকসিদ্ধভাবে তুমি কিছু নিতে পারো। এর বিপরীতে যদি আত্মসাতের মতো ঘটনা ঘটে, এতিমের সম্পদ যদি ভক্ষণ করা হয়, তাহলে কি হবে? এতিমের সম্পদের কিছু অংশ সেটা আইনের কৌশলে গ্রামের দুর্বল এতিমদের সম্পদ রেকর্ড করে নিয়ে, অথবা পিতার সম্পত্তি একটা আছে, একসাথে আছে, নিজে বেশি বেশি করে যেটা আয় হচ্ছে সেগুলো নিজের নামে লিখে নিয়ে মূল সম্পত্তিটা বড় হলে তাদের দিলাম, লাভটা তাদের কিছুই দিলাম না। এভাবে যে কোনোভাবে এতিমের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করলে কি হবে, আল্লাহ তাআলা কোরআন কারীমে তা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা একটু পরেই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ জুলুম করে অবৈধভাবে ভক্ষণ করে, তারা বাস্তবেই আগুন ভক্ষণ করছে এবং তাদেরকে জাহান্নামে যেতেই হবে। এতিম দুর্বল, তার সম্পদ সংরক্ষণের জন্য প্রতিবাদ করার হয়তো কেউ নেই। এজন্য আপনি যদি সুযোগে এই দুর্বলের সম্পদ আত্মসাৎ করে নেন, তাহলে দুনিয়ার বিচারে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কারণ আপনিই তো অভিভাবক, অথবা আপনিই গ্রামের কর্তা মোড়ল। আপনি যখন খেয়ে ফেলবেন, কে আর তা বাধা দেবে? কিন্তু আপনি তো আগুন খাচ্ছেন। এ দুনিয়ার জীবনে এই আগুন আপনাকে জ্বালাবে, আর আখেরাতে আপনাকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, অল্প দু একদিনের জন্য কিছু সম্পদ আমাদের কি কাজে লাগবে? অবৈধ সম্পদ আমি আত্মসাৎ করলাম, এতিমের সম্পদ নিয়ে নিলাম, সম্পদ রয়েই যাবে, আমি চলে যাব, আমার সম্পদ, অবৈধ সম্পদ অন্যরা ভোগ করবে, আর আমাকে গুনার বোঝা বয়ে বেড়াতে হবে। আমরা সতর্ক হই সম্মানিত দর্শক। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাল ভক্ষণ করার মহা অপরাধের কথা বলার পাশাপাশি এতিমের সম্পদ সংরক্ষণ করা, এতিমের সংরক্ষণ করার উপকারিতা এবং তার মহা কল্যাণের কথা বারবার বলেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরামিলি ওয়াল আইতাম ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইমিল্লাযী লা ইফতিরু ওয়াল কাইমিল্লাযী লা ইয়াফতিরু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি। যে ব্যক্তি বিধবাদের, এতিমের বা দরিদ্রদের জন্য কল্যাণের চেষ্টা করছে, নিজে কিছু দিতে না পারলেও এই দুর্বলরা যাদের সম্পদ অন্যরা গ্রাস করে, তাদের সম্পদ সংরক্ষণের চেষ্টা করছে, তাদের কল্যাণের চেষ্টা করছে। তাদের বিধবা স্বামী মৃত্যুবরণ করেছে, স্বামীর ভাই বোন পিতামাতাই বিধবার সম্পত্তিকে দখল করার চেষ্টা করে, বিধবাকে তার স্বামীর অধিকার থেকে বঞ্চনার চেষ্টা করে। পিতার মৃত্যুর পরে ভাই, চাচা, তারাই এতিমদের সম্পদ নষ্ট করে অথবা অবৈধ কিছু দখল করে। কাজে যে ব্যক্তি দরিদ্র, বিধবা, এতিম এদের কল্যাণের জন্য চেষ্টা করবে, তাদের হক রক্ষা করার জন্য, তাদের উপকার করার জন্য, তাদের লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য, নিজে না পারলেও অন্যদেরকে একত্রিত করে তাদের কল্যাণ দেওয়ার, অন্যের কাছে আদায় করার চেষ্টা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিধবা, এতিম, দরিদ্রদের জন্য চেষ্টা করে, সে কেমন সওয়াব পায়? সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদ করছে এরকম মর্যাদা সওয়াব অর্জন করে। সেজন্য সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করছে, সারাদিন নফল সিয়াম আদায় করছে, এই রকম সওয়াব সে অর্জন করে।
সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে, ভরণ পোষণ করে, নিজের এতিম হোক, পরের এতিম হোক, অর্থাৎ আমার পিতা মৃত্যুবরণ করেছেন, আমার ছোট ভাইরা এতিম, আমি অভিভাবক, আমি তাদের খুব যত্ন করে দেখি। আমার ভাই মারা গিয়েছেন, আমার ভাতিজাগুলো এতিম, ঠিক আমার নিজের পরিবারের এতিম অথবা অন্য কোনো এতিমকে যে ব্যক্তি দেখাশুনো করে, ভরণ পোষণ করে, দায়িত্ব গ্রহণ করেছে, স্পন্সর হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে ওই ব্যক্তি আমার পাশে ঠিক এভাবে থাকবে, এই দুই আঙুল যেমন পাশাপাশি থাকে, সামান্য ফাঁক। এতিমের স্পন্সর যিনি, এতিমের দেখাশুনো করেন, দায়িত্ব গ্রহণ করেন যিনি, তিনিও জান্নাতে আমার পাশে এভাবে থাকবেন। এতিমের প্রতি সদয় হন, সমাজের দরিদ্রদের প্রতি সদয় হন, আপনার অন্তরটা মমতায় ভিজে আসবে, নরম হয়ে যাবে। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে কাঠিন্য অনুভব। আমাদের অন্তরগুলো কঠিন, হয়তো আল্লাহর আয়াত শুনলে চোখে পানি আসে না, মৃত্যুর কথা শুনলে ভয় আসে না, জান্নাতের কথা শুনলে আগ্রহ আসে না, আল্লাহর মহব্বত আসে না, দুনিয়ার লোভে ভরা সম্পদের পিছনে ছুটে চলেছি, অন্তর কঠিন হয়ে গিয়েছে। তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তরের ভিতরে কাঠিন্য অনুভব করছি, অন্তরটা নরম হচ্ছে না, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিমের মাথায় হাত বুলাও, এতিমকে কাছে বসে খাওয়াও, তোমার অন্তর নরম হয়ে যাবে। কাজেই সম্মানিত দর্শক, আমাদের পরস্পরের প্রাণ, সম্ভ্রম, সম্পদ রক্ষা করতে হবে। আমরা একটা মসজিদের মর্যাদা যেভাবে রক্ষা করি, বাইতুল্লাহর মর্যাদা যেভাবে রক্ষা করি, ঠিক সেভাবেই একে অপরের সম্পদকে রক্ষা করতে হবে। যারা আইন প্রয়োগ করেন তাদের দায়িত্ব আইনের মাধ্যমে সম্পদ সম্ভ্রম রক্ষা করা। সেক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন, আল্লাহর আইনে আপনাকে দাঁড়াতেই হবে, আল্লাহর বিচারে আপনি পার পাবেন না। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে যে যেখানে আছেন, প্রত্যেকেরই এই দায়িত্ব যে একে অপরের সম্পদ রক্ষা করা, বিশেষ করে দুর্বল যারা, সংখ্যালঘু, এতিম, বিধবা, যারা সমাজে দরিদ্র দুর্বল, এদের সম্পদ রক্ষা করা, এদের দায়িত্ব গ্রহণ করা, এদের অধিকার রক্ষা করার চেষ্টা করা যেমন মহা কল্যাণের কাজ, এদের দুর্বলতার সুযোগে এদের সম্পদ ভক্ষণ করা, আত্মসাৎ করা, এর বিপরীতে মহা অকল্যাণ, মহা পাপ, যা দুনিয়ায় আগুন খাওয়া, যে আগুন দুনিয়াকে আমাকে পোড়াবে, জ্বালাবে, যে আগুন আমাকে জাহান্নামের আগুনের ভিতরে নিপতিত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এতিমের মাল ভক্ষণ থেকে রক্ষা করুন। সম্মানিত দর্শক, আমাদের ষষ্ঠ ওসিয়ত এখানেই শেষ হলো। আল্লাহ তাআলা কোরআন কারিমে যে ওসিয়তগুলো করছেন, আমরা সপ্তম ওসিয়তের বিষয়ে আলোচনা করব এবার। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। তোমরা মাপ, পরিমাণ, দাড়িপাল্লা, কাঠা, যে কোনো ধরনের মাপ পরিমাপ নীতিতে একেবারে 16 আনা ইনসাফের সাথে দেবে, সামান্য ত্রুটি করবে না। আল্লাহ পাশাপাশি বলে দিচ্ছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না। অর্থাৎ তোমার সাধ্যের ভিতরে, জ্ঞানের ভিতরে তুমি সর্বোচ্চ এবং সর্বোত্তম পরিমাপ নিশ্চিত করবে। তোমার জ্ঞানের বাইরে যদি কোনো ভুল থাকে, ইচ্ছার বাইরে, জানার বাইরে, সাধ্যের বাইরে যদি কোনো ভুল থাকে, এটা আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু জ্ঞানত জেনে শুনে ওজনে পরিমাপে কম দিও না, ফাঁকি দিও না। সম্মানিত দর্শক, এটা হলো কোরআন কারীমের সপ্তম ওসিয়ত। এটাও মানুষের সম্পদ রক্ষার সাথে জড়িত। আর এক্ষেত্রে ইসলাম বারবার দিক নির্দেশনা দিয়েছে। কোরআন এবং সুন্নায় এ বিষয়ে অনেক নির্দেশনা আমরা দেখতে পাই। কারণ লেনদেন, পরিমাপ, এটা হলো বাণিজ্যিক বিষয়। আর বাণিজ্য আল্লাহ বৈধ করেছেন। এই বৈধ বাণিজ্যের সুযোগেই আমরা কঠিন, অবৈধ এবং হারামে লিপ্ত হই, মাপে, পরিমাণ পে কম দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন কারীমে দুটো বিষয় উল্লেখ করলেন, মিজান এবং কাইল। মিজান মানে পাল্লা, কাইল মানে অন্যান্য যে জিনিসের ভিতরে মাপ করা হয়। মানব সভ্যতার যুগে যুগে মাপ, পরিমাপের যত বিষয় আছে, সেটা থার্মোমিটার হোক, অথবা টায়ারের
হাওয়ার পরিমাপ হোক, গ্যাসের পরিমাপ হোক, যে কোনো পরিমাপে আমি যে পরিমাপ দিচ্ছি বলে দাবি করছি, এটা যদি পরিপূর্ণ না হয়, কোনো রকমের কম থাকে আমার জ্ঞানের ভিতরে, তাহলে এটা এত বড় মহাপাপ যে পাপের জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইল ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই মানুষদের জন্য যারা ওজনে কম বেশি করে। তারা যখন নিজেরা নেয় তখন পুরো নেওয়ার চেষ্টা করে, কম নেবে না, কিন্তু যখন অন্যকে দেয় তারা কম দেয়। যারা এভাবে ওজনে কম দেয়, ওজনে প্রতারণা করে, মাপে পরিমাপে যে কোনো পর্যায়ে লেনদেনে প্রতারণা করে, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আর এই শাস্তি থেকে, এই মহাপাপ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি একটু মনে করে না যে একদিন তাদেরকে সেই কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সম্মানিত দর্শক, এই প্রবণতা যেটা বিশ্বব্যাপী এখন আমরা দেখতে পাচ্ছি, যে নিজে নেওয়ার সময় পরিপূর্ণ নেওয়ার প্রবণতা, দেওয়ার সময় কোনো না কোনোভাবে একটু কম দেওয়ার প্রবণতা, এই প্রবণতা থেকে বাঁচার একটাই উপায়, আইন করে, বিচার করে এই প্রবণতা রোধ করা কঠিন। বাঁচার উপায় হলো কিয়ামতের দিনের কথা স্মরণ করা, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করা। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও আপনাদের সাথে এই আলোচনায় আমরা, বিরতির পরে ফিরে এসে আবার এই আলোচনায় আমরা অংশ নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা আলোচনা করছিলাম ওজন, মাপ, পরিমাপ কম দেওয়ার প্রবণতা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। আল কোরআনের ওসিয়ত পর্যালোচনার প্রথমেই কিন্তু বলেছি যে একমাত্র তাওহীদি বিশ্বাস, আল্লাহর সামনে দাঁড়ানোর চেতনা, আর সেই দিনে কেউ আমাকে তরাতে পারবে না। আল্লাহ আমার সকল পাপ জানেন, পুণ্য জানেন। আল্লাহর ইচ্ছার বাইরে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমাকে তরিয়ে নিতে পারবে না। আল্লাহর সামনে আমাকে একাই দাঁড়াতে হবে। এই বিশ্বাস ছাড়া দুর্নীতি দূর করা যায় না, সততা আনা যায় না। আইনের মাধ্যমে যত কিছুই করি না কেন, আমরা দুর্নীতি রয়েই যাবে, বাড়তেই থাকবে। আর বিশেষ করে যখন বিশ্বাসের শিরক আসে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহ বিচার করবেন, কেউ আমাদের তরাতে পারবে না। এই বিশ্বাসের বদলে যখন এমন আসবে যে কেউ তরিয়ে নিতে পারে, তখন মানুষের ভিতরে দুর্নীতি প্রবণতা বাড়তেই থাকে। তাই আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর চেতনাই শুধু এই মহা অপরাধ থেকে আমাদের বাঁচাতে পারে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় এই ওসিয়তটা করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াযিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন মাপবে তখন পূর্ণ করে মাপবে, আর যখন ওজন করবে সুন্দর এবং সুষ্ঠু ওজন করবে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। এটাই তো তোমাদের জন্য উত্তম এবং এটার পরিণতিই সবচেয়ে ভালো হবে। কোরআন কারিমে আমরা দেখি পূর্ববর্তী নবীদের উম্মতের মধ্য থেকে একটা উম্মত ধ্বংস হয়েছিল এই ওজনে পরিমাপে কম দেওয়ার কারণে। আর তারা হলো শুআইব আলাইহিস সালামের জাতি। শুআইব আলাইহিস সালাম মাদায়েনে আল্লাহ তাকে প্রেরণ করেন। কোরআন কারিমে আমরা দেখি তিনি মূলত দুটো দাওয়াত দিয়েছিলেন। একটা হলো তাওহীদের দাওয়াত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। আর দ্বিতীয় হলো তোমরা মানুষের হকটা বুঝে দাও, ওজনে কম দিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তার জাতি তার দাওয়াত অস্বীকার করেছিল। তারা বলেছিল যে এই যে ওজনে কম বেশি করা, এটা তো একটা ব্যবসায়িক পলিসি। তুমি কি চাও আমরা আমাদের সম্পদগুলো উল্টোপাল্টা করে কমিয়ে ফেলবো? আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায়, সূরা হুদে, সূরা আরাফে, সূরা আহকাফে, বিভিন্ন জায়গায় শুআইব আলাইহিস সালামের জাতির এই কথা বর্ণনা করেছেন। সূরা হুদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা মাদিয়ানা
আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত। আমি পাঠিয়ে দিলাম শুআইবকে মাদায়েনবাসীদের জন্য। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, আর তোমরা মাপে পরিমাপে কম দিও না। আমি তো দেখছি তোমরা ভালো আছো, তোমরা সচ্ছলতায় আছো, তোমরা ভালো আছো, কিন্তু তোমরা যদি এভাবে মাপে পরিমাপে কম দিতে থাকো তাহলে তো আল্লাহর গজব তোমাদের উপর এসে পড়বে। ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়া লা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। হে আমার জাতি, তোমরা মাপে পরিমাপে পূর্ণতা দাও, মানুষকে তার পাওনা অধিকার কম দিও না, মানুষকে সামান্য পাওনার অধিকারের বিষয়টা কমিয়ে দিও না, দুনিয়ায় অশান্তি বিশৃঙ্খলা দুর্নীতি ছড়িয়ে দিও না। তিনি বলেন যে আমি তো ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তো তোমাদের বাধ্য করতে পারছি না, তবে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি। তার জাতি কি বলল? ক্বালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআইব, তুমি তো বড় পণ্ডিত হয়েছো, তুমি তো কোনো বুজুর্গ হয়েছো দেখা যাচ্ছে, তোমার এই ইবাদত বন্দেগী সালাত কি তোমাকে এই আদেশই দেয় যে আমাদের পিতা পিতামহ সমাজের লোকেরা আল্লাহ ছাড়াও যে সমস্ত দেব দেবতা পূজা করত সব বাদ দিয়ে শুধু এক আল্লাহর ইবাদত করব, আর আমরা আমাদের ব্যবসাবান টাকা পয়সায় ইচ্ছা মতো বিজনেস পলিসি নষ্ট করে ইচ্ছা মতো করবো, এটা কি তোমার বুদ্ধি? এভাবে তারা অস্বীকার করলো। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন তারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইলো, তাকে পাথর মেরে মেরে ফেলতে চাইলো। মানুষদেরকে বললো খবরদার শুআইবের কথা শুনবে না, লাইনিত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল খাসিরুন। তোমরা যদি শুআইবের কথা মতো চলো ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ জাতি ধর্ম ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে কি হলো? আল্লাহ তাআলার গজব এসে গেল, ভূমিকম্পের মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু, তাদেরকে ভূমিকম্প গ্রাস করে নিল, তারা ধ্বংস হয়ে গেল। যারা গতকাল বলছিল শুআইবকে মানলেই তোমরা ধ্বংসগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে, আল্লাযিনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, যারা শুআইবের কথা মানলো না, তার কথাকে অস্বীকার করলো, তারাই ধ্বংসগ্রস্ত হলো। সম্মানিত দর্শক, কাজেই ওজনে মাপে পরিমাপে কম দেওয়া এটা মহা পাপ, যা আমাদের দুনিয়া আখিরাত ধ্বংস করে। আর ব্যবসা বাণিজ্য তো ইসলাম উৎসাহ দিয়েছে, বাণিজ্যের মাধ্যমে আল্লাহ বরকত দেন, সততার সাথে নিষ্ঠার সাথে বাণিজ্য করলে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে সত্য কথা বলে বিশ্বস্ত ব্যবসায়ী, তার মর্যাদা এত যে কিয়ামতের দিনে সে সিদ্দিকিন শুহাদা সালেহিন আল্লাহর প্রিয় শহীদ সিদ্দিক এইসব বান্দাদের সাথে তার অবস্থান হয়ে যাবে। কাজেই আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করব, কোনো পর্যায়ের লেনদেনে আমরা জ্ঞানও তো কোনো কম দেব না, সে কম গজ ইঞ্চি মিটার মাপার ব্যাপারে হোক, সে কমতি দাড়িতে হোক, সে কমতি কাঠাই হোক, সে কমতি যে কোনো ওজনে লেনদেনে হোক, যেভাবেই হোক না কেন এ কমতি মহাপাপ। এটা একদিকে যেমন আমাদেরকে মহাপাপী করে, দুনিয়ার গজব আমাদের জন্য পাওনা করে, আর একদিকে আমাদের আখিরাতকে ধ্বংস করে, জাহান্নাম আমাদের জন্য অবধারিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি গজবের ব্যাপারে হাদিস শরীফে এ বিষয়ে আমাদের সতর্ক করেছে। হাদিস শরীফে তিনি বলছেন ওমা নাকাসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মু'না ওয়া জাওরিস সুলতান আলাইহিম। আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই সামাজিক গজব, দুনিয়াবি গজব অধিকাংশ ক্ষেত্রে আসে ওই পাপগুলোতে যে পাপের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, বান্দার হক নষ্ট হয়। আর এগুলোর একটা হলো ওজনে কম দেওয়া, মাপে পরিমাপে কম দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো সমাজের মানুষ ওজনে কম দেয়, ফাঁকি দেয়, প্রতারণা করে, তাদের উপরে গজব আসবে। পাপ যখন ব্যক্তি পর্যায়ে থাকে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। আইন যখন পাপীকে শাস্তি দেয়, ওজনে কম দিয়েছে শাস্তি আছে, ধরা পড়লেই শাস্তি, পরিমাপে কম দিয়েছে, লেখা আছে কাগজে ইনগ্রেডিয়েন্টস যে এই দ্রব্য এত পরিমাণ আছে, কিন্তু কার্যত পাওয়া যায় না,
ধরা পড়ার সঙ্গে সঙ্গে শাস্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, মাপে কম দেওয়া, পরিমাণে কম দেওয়া যখন এই পর্যায়ে চলে যায়, সামাজিক মুক্ত ব্যাধিতে পাপে পরিণত হয়, তখন আল্লাহ তাআলা তাদের 3টে গজব দান করেন। ওখিদুবি সিনিন, দুর্ভিক্ষ আসে। ও সিদ্দাতিল মুনা, তাদের জীবনযাত্রা কঠিন হয়ে যায়। ও জাওরে সুলতান আলাইহিম, তাদের উপরে প্রশাসনিক জুলুম হতে থাকে। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, বিশেষ করে আমাদের দেশগুলোতে তাকাই, তাহলে দেখতে পাবো বিশ্বের অনেক অমুসলমান দেশে হয়তো শিরিক এবং অন্যান্য অশ্লীলতার পাপ আছে, যে পাপের শাস্তি তারা পাচ্ছেন, কিন্তু মানুষের অধিকার বিষয়ক পাপগুলো তারা অনেক নিয়ন্ত্রণ করেছেন। ওজনে কম প্রমাণিত হলে, ফাঁকি প্রতারণা প্রমাণিত হলে আইন ধরে, ব্যক্তি দেখে কোনো মুক্তি পায় না। কিন্তু আমাদের মুসলিম দেশগুলোতে অনেক সময় এবাদত বন্দিগি থাকলেও ভেজাল, দুর্নীতির শাস্তি আমরা দিচ্ছি না। আমরা সমাজের মুমিনগণও মেনে নিয়েছি, তাই আমাদের উপর গজব আসছে। সম্মানিত দর্শক, এ পর্বে আর আলোচনা দীর্ঘ করতে পারছি না, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, ভালো রাখুন। ওসল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।